গরমের বিভিন্ন ধরনের সবজি দিয়ে দুর্দান্ত এক মাছের ঝোলের রেসিপি। এইভাবে রান্না করে দেখো, তাহলে আর গরম ভাতের সাথে অন্য কিচ্ছু দরকার হবে না। একদমই হালকা পাতলা মাছের ঝোল। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই বেশ কিছু সবজি কেটে নিয়েছি। তবে সবজি কাটার সময় অবশ্যই ঢ্যাঁড়সটা গোটা অবস্থাতেই ভালোভাবে ধুয়ে নিও, তার কারণ কাটার পর আর ধোয়া যাবে না। তবে এখানে আমি যা যা সবজির ব্যবহার করেছি প্রত্যেকটা সবজিকেই কিন্তু গোটা অবস্থাতেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এদিকে দেখো একদমই কচি কচি বা নরম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। তবে ঢ্যাঁড়সগুলো যেন গোটা থাকে, কেটে দেবো না, কেটে দিলেও ঝোলের মধ্যে অনেকটা হরহরে ভাব চলে আসে, গোটা থাকলে কিন্তু এতটা আসে না। আর নিয়েছি পটল, কুমড়ো, বেগুন, ঝিঙে, আলু। আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি এর সাথে অ্যাড করতে পারো। আর যেটা তোমরা খেতে পছন্দ করো না, যেই সবজিটা, সেটা চাইলে বাদ দিতে পারো। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 3 পিস মাছ। এখানে তোমরা যে কোনো কাটা মাছের ব্যবহার করতে পারো। মাছের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এই রান্নাতে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, যাতে রান্নাটা সুস্বাদুও হয় আর স্বাস্থ্যকরও হয়। এই জন্য আজকের রান্না থেকে গুঁড়ো লঙ্কা একদমই বাদ। খুব ভালোভাবে মাছের মধ্যে মশলাটাকে মেখে নিয়েছি। মাছটা ভালোভাবে মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি। আর এর মধ্যেই দেখো আমি কিছু মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। যদিও এখানে বেশ অনেকটা পরিমাণে সবজির ব্যবহার করেছি, তা সত্ত্বেও কিন্তু মশলাটা খুবই অল্প দিতে হবে, তার কারণ গরমে এই মশলা বেশি দেওয়াও একদম ভালো নয়। আর আজকে একদমই হালকা পাতলা করেই মাছের ঝোলটা বানাচ্ছি। মিক্সিং জারে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, 4 ভাগ করে কেটে নিয়েছি। খুবই সামান্য একটু আদা, অল্প পরিমাণে রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা দিয়ে নিও। এখানে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। তোমরা চাইলে গোটা গোলমরিচ দিতে পারো, তবে অবশ্যই নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী। এরপর এই মশলাটা একটু দানা দানা রেখে বেটে নিয়েছি। একদম মিহি করে পেস্ট করার কিন্তু দরকার নেই। আর এই সবজি রান্নাতে গোলমরিচ দিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। দেখো বেশ একটু দানা দানা রয়েছে মশলাটা, এইভাবে করে বেটে একটা সাইডে রেখে দিলাম। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি যেই পরিমাণে তেল দিলাম এই তেলের মধ্যেই মাছ ভাজা আর সমস্ত সবজি ভাজা বা পুরো রান্নাটাই হয়ে যাবে। আর তেলের ব্যবহার করব না। তবে তেলের পরিমাণ তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও কম বা বেশি করে নিতে পারো। অনেকেই সর্ষের তেল খেতে পছন্দ করো না, তারা চাইলে সাদা তেল দিয়েও এই রান্নাটা করতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মাছগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি। একদম যে খুব বেশি কড়া করে ভেজেছি সেই রকম না। এরপর মাছগুলো তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। যেটুকু তেল রয়েছে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালোভাবে বেরোয়। দিয়েছি 1 চিমটি গোটা জিরে আর 1 চিমটি 5 ফোড়ন। এখানে তোমরা অনেকেই 5 ফোড়ন খেতে পছন্দ করো না বা গোটা জিরেটা পছন্দ করো না, এই রকম যদি থাকে তাহলে চাইলে নিজেদের পছন্দ মতোও কিন্তু ফোড়ন দিতে পারো। এই রান্নাতে কিন্তু রাঁধুনি ফোড়নও দেওয়া যেতে পারে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর প্রথমেই দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া আলু, কুমড়ো আর পটল। এগুলো একটু হালকা করে না ভাজলে ভালো লাগে না, আর এগুলো ভাজতে একটু সময় লাগে। এই জন্য প্রথমে আগে এই সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখানে দেখো ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি ভেজে নিইনি। তোমরা চাইলে কিন্তু তেলের মধ্যে ঢ্যাঁড়স ভেজে তুলে রাখতে পারো, তবে সেই ক্ষেত্রে তেলের পরিমাণটা আরও বেশি লাগবে। আমি যদিও তোমাদের বললাম যে স্বাস্থ্যকর আর সুস্বাদু রান্না করব, এই জন্য যাতে তেল অল্প ব্যবহার হয় তার জন্যই কিন্তু ঢ্যাঁড়সটা ভেজে দিইনি।
যেগুলো শক্ত সবজি সেগুলো নাড়াচাড়া করে যখন হালকা করে ভাজা হয়ে গেছে, তারপর বাকি যেই সবজিগুলো ছিল যেমন ঢ্যাঁড়স, বেগুন বা ঝিঙে, এগুলো দিয়ে আবারও স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে সবজির থেকে জলটা ভালোভাবে ছেড়ে বেরিয়ে আসে। সবজিটা দেখো একদমই হালকা করে একটু ভেজে এরই সাথে আমি দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো কুচি। টমেটো দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। ঢাকনা দিতে দিতেই বেশ খানিকটা জল ছেড়ে এসেছিল, আর এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছিলাম। জলটাও ভালোভাবে শুকিয়ে গেছে, আর সবজিগুলোও দেখো প্রত্যেক কটা একদমই হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে বা ঢ্যাঁড়স যদি আগে বেশ লাল করে ভেজে তুলে রাখা হয় তখন ঢ্যাঁড়সের যে একটা সুন্দর সবুজ রং সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি এইভাবে সবজি হালকা করেই ভেজেছি। সবজির জল যখন ভালোভাবে শুকিয়ে গেছে তারপর দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলার পেস্ট, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে দিয়েছি ধনের গুঁড়ো, ধনের গুঁড়োর থেকে জিরের গুঁড়োর পরিমাণটা সামান্য একটু বেশি দিয়েছি। গুঁড়ো মশলা আর বাটা মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। অবশ্যই মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, তার কারণ তেল দেখো একদমই নেই, তাহলে মশলাগুলো পুড়ে যাবে, ভালোভাবে কষানো হবে না। কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী জল। তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখনও কিন্তু সবজিগুলো বেশ কিছুটা সেদ্ধ হবে। যখন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এই সময় দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। চিনিটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় 6-7 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। এর মধ্যেই দেখো সবজিগুলো প্রত্যেক কটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, অথচ প্রত্যেক কটা সবজি কিন্তু গোটা রয়েছে, একটা সবজিও ভেঙে যায়নি, আর সবজির মধ্যে কোনো রকম কাঁচা গন্ধও নেই। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে আবারও ঢাকনা দিয়ে মিনিট 2-3 রান্না করে নিয়েছি। মিনিট 2-3 পর ফেরত এসেছি। মাছের ঝোল দেখো একদম রেডি হয়ে এসেছে। এখানে আমি আর অন্য কিছু ব্যবহার করব না, তবে এখানে আমি যেটা দেব সেটা হলো খুবই অল্প পরিমাণে লেবুর রস। একটু লেবুর রস এই সবজিতে যদি দেওয়া হয় তাহলে যেমন একটা খুবই সুন্দর গন্ধ আসে, তেমন রান্নাতে কিন্তু খেতেও বেশ মুখরোচক লাগে, ভীষণই হালকা একটা টক ভাব আসে। একবার হলেও এইভাবে পাতিলেবুর রস দিয়ে মাছের ঝোলটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে এই সবজির সাথে পাতিলেবুটা কেমন লাগলো তোমাদের। তবে যখন পাতিলেবুর রস দেবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর দিও, তাহলে সুন্দর গন্ধটা থেকে যাবে। ঢাকনা দিয়ে রেখেছি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, তারপর রেসিপিটা নামিয়ে নিয়েছি। একদমই হালকা মাছের ঝোল বিভিন্ন ধরনের সবজি দিয়ে একবার হলেও এইভাবে রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।